হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের শঙ্কর সেনাপতি গল্পে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও। কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে চলো স্টার্ট করি। শঙ্কর সেনাপতি। শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা দুটি বইয়ের নাম লেখো। বেঁচে থাকার স্বাদ, ভাস্কো দা গামার ভাইপো। তিনি কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? তার শাহজাদা দারাসুকো উপন্যাসের জন্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? স্কুলের কাছাকাছি ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে 30 জনের মতো ছাত্রছাত্রী পড়তে আসে। স্কুলের জানলা থেকে কি কি দেখা যায়? স্কুলের জানলা দিয়ে মেঘ দেখা যায়, আকাশে দেখা যায় পাখি উড়ছে। নারকেল গাছের মাথার উপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। শঙ্কর কিসের স্বপ্ন দেখে? একদিন রাতে শঙ্কর স্বপ্ন দেখে ঘোলপুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে সে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। সিধে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে, তবে ডানা দিয়ে নয়, 2 হাতে বাতাস কেটে। বাতাস যেন জল। শঙ্খচিলের মতোই 2 পা ঠেলে অনেক উঁচুতে এগিয়ে যাচ্ছে। শঙ্করের স্বপ্নে বাতাসের রং কী? শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। এমু ছাড়া উঠতে পারে না, শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম লেখো। উট পাখি। গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো। বিদ্যালয়, স্কুল, অনিল, বাতাস, জগৎ, পৃথিবী, একাগ্রচিত্ত, তন্ময়, পাখা, ডানা, রোপণ করা, রোয়া। নেক্সট আসছি বিপরীত শব্দ। ভিজে, শুকনো, রাত, দিন, বাইরে, ভিতরে, গাঢ়, হালকা, বিশ্বাস, অবিশ্বাস। এই বিপরীত শব্দ যেগুলো লিখেছি এগুলো দিয়ে বাক্য রচনাও করতে বলেছিল, তো আমি এখানে লিখতে ভুলে গেছি বলে আমি এই পার্টে লিখেছি। শুকনো, গরু শুকনো খড় খায়। দিন, শীতকালে দিনের সূর্যের তাপ বেশ আরামদায়ক। ভিতরে, আপনি ভিতরে এসে বসুন। হালকা, মেয়েটি হালকা আকাশি রঙের শাড়ি পরেছিল। অবিশ্বাস, আমাকে অবিশ্বাস করো না। নেক্সট আসছে সন্ধি বিচ্ছেদ করো। বঙ্গোপসাগর, বঙ্গ যোগ উপসাগর। তন্ময়, তৎ প্লাস ময়। সাবধান, স প্লাস অবধান। ত্রিশেক, 30 প্লাস এক। পঞ্চানন, পঞ্চ প্লাস আনন। কোন বিশেষ্য, কোন না, এটা হবে কোনটি। কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ আলাদা স্তম্ভে সাজিয়ে বিশেষ্যকে বিশেষণ ও বিশেষণকে বিশেষ্যে পরিণত করো। এখানে দেখো, এখানে কতগুলো শব্দ দিয়ে দিয়েছে। এগুলো যেটা বিশেষ্যতে হবে সেটা বিশেষ্যের লাইনে লিখতে হবে, আর যেটা বিশেষণে হবে সেটা বিশেষণের লাইনে লিখতে হবে। তারপর বিশেষ্য থেকে বিশেষণ আর বিশেষণ থেকে বিশেষ্যে পরিণত করতে হবে। তো এখানে আছে প্রকৃতি, বিশেষ্য। ব্যথা, বিশেষ্য। মাটি, বিশেষ্য। বিশ্বাস, বিশেষ্য। জল, বিশেষ্য। মাঠ, বিশেষ্য। শব্দ, বিশেষ্য। এগুলো সবকটাই বিশেষ্যের ঘরে বসেছে। এবার বিশেষ্য থেকে বিশেষণে আমি নিয়ে যাব। প্রকৃতি, প্রাকৃতিক। ব্যথা, ব্যথিত। মাটি, মেটে। বিশ্বাস, বিশ্বস্ত। জল, জলীয়। মাঠ, মেঠো। শব্দ, শাব্দিক। নেক্সট আসছি সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি
অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। ভাষা ভাষা একটা আছে পেটকাটা মধ্যাহ্নস্ব, একটা আছে দন্তাস্ব। তা পেটকাটা মধ্যাহ্নস্ব দিয়ে যে ভাষাটা, তার নাম ভাব প্রকাশের মাধ্যম, সে তার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারল না। আর দন্তাস্ব দিয়ে যে ভাষা, ভেসে থাকা আকাশে ভাষা বাজ পাখিটি খুব ছোট দেখাচ্ছে। পড়ে ডয়শূন্যরা পতিত হয়, শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায়। আর এখানে পরে বয়শূন্যরা দিয়ে লেখা, মানে পশ্চাতে মানে পরে। আগে তুমি খেলে পরে আমি খাবো। শঙ্কর মহাদেব শিব, শিবের অপর নাম শঙ্কর। আর দন্তাস্ব দিয়ে যে শঙ্কর, ওটার নাম হচ্ছে মিশ্রিত বা মিশ্রণ। আচ্ছা, ব্রোঞ্জ একটি সংকর ধাতু। মাথা মস্তক, তোমার কথার মাথা মুন্ডু আমি বুঝতে পারছি না। আর মাতা, এটা থ আর এটা ত, মা, পিতা মাতার সেবা করা আমাদের কর্তব্য। বাঁশ গাছ জাতীয়, আমাদের বাড়ির পেছনে অনেক বাঁশ গাছ আছে। এটা হচ্ছে তালিবর্ষ দিয়ে। আর দন্তাস্ব দিয়ে যে বাস হবে, ওটা হচ্ছে বাস, আর এটা বাস মানে বসতি। বাস হচ্ছে দুই ধরনের, একটা যানবাহন হিসাবেও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানেও বাসই উচ্চারণ হবে, মানে বসতি। আমি কলকাতায় বাস করি। গল্পে বেশ কিছু পাখি ও গাছের নাম আছে। এই পাখি ও গাছের নামে তালিকা তৈরি করে এগুলি সম্পর্কে লেখো। পাখির নাম: আকার, রং, ঠোঁট, লেজ, পা, ঝুঁটি। দুর্গা টুনটুনি ছোট, আকারটা ছোট, রং হচ্ছে বেগুনি, ঠোঁট সরু লম্বা বাঁকানো, লেজ ছোট, পা সরু লম্বা, ঝুঁটি নেই। শালিক আকার ছোট, রং বাদামি, ঠোঁট ছোট, লেজ মাঝারি, পা সরু, ঝুঁটি নেই। পাখির নাম কাক, আকার মাঝারি, রং কালো, ঠোঁট বড় ধারালো, লেজ মাঝারি, পা মাঝারি দৃঢ়, ঝুঁটি নেই। এবার আছে গাছের নাম। আকার কি জাতীয়, পাতাগুলো কেমন, ফুল ফল কোথায় দেখেছো। এটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিলাম। যদি তোমাদের করতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, এটা আমি করে দেবো। ঠিক আছে, এই চারটা যেহেতু আমি করে দিয়েছি, এই চারটা একটু নিজেদের মতো করার চেষ্টা করো। না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই আমি তোমাদের এটা করে দেবো। নেক্সট আসছি 9 নম্বর। নিচে কতগুলি উপসর্গ দেওয়া হলো, গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গগুলো যুক্ত করে নাও। আচ্ছা, উপসর্গ বি, শব্দ হচ্ছে জ্ঞান, নতুন শব্দ, জ্ঞানের আগে বি বসিয়ে বিজ্ঞান। প্রদান, নিবারণ, নিশ্চিত, সুনিশ্চিত, আবেগ। নিচের বাক্যগুলো থেকে সংখ্যাবাচক শব্দ খুঁজে বের করো। 5-7 মাইলের ভিতর বঙ্গোপসাগর, এখানে সংখ্যাবাচক হলো 5-7 মাইলের। জনা ত্রিশেক ছেলে মেয়ে বসে, জনা ত্রিশেক। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল, একটি ছেলে। এক এক দিন রাতে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে পড়ে এক এক দিন। নেক্সট, নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করো। প্রতিটি বাক্যের ভিতর যেসব শব্দ আছে তাদের সঙ্গে কি কি বিভক্তি যুক্ত হয়েছে দেখাও। এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, অনুসর্গ হলো ভিতর। প্রত্যেকটা শব্দের মধ্যে বিভক্তি দেখিয়েছি। এখানে এই বিভক্তি বাতাসের, এর বিভক্তি সবসময় শূন্য বিভক্তি ভিজে, শূন্য বিভক্তি জলের, এর বিভক্তি ঝাপটা, শূন্য বিভক্তি থাকে, শূন্য বিভক্তি। মাটির মেঝে, অনুসর্গ নেই, মাটির র বিভক্তি, মেঝে শূন্য বিভক্তি। সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশে, অনুসর্গ দিয়ে সেই জানলা মেঘ দেখা যায়, এগুলো কোনোটার মধ্যেই বিভক্তি নেই, তাই একেবারে দিয়ে দিয়েছি শূন্য বিভক্তি। আর আকাশের এর বিভক্তি। স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়েও যায়, তো অনুসর্গ থেকে আর ভিতর। আর স্বপ্নের এর বিভক্তি, খাট শূন্য বিভক্তি, পড়েও এ বিভক্তি। সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না, অনুসর্গ নেই, সে আর তার শূন্য বিভক্তি, স্বপ্নের এর বিভক্তি, কাউকে শূন্য বিভক্তি, কখনো শূন্য বিভক্তি।
আর বলবে এ বিভক্তি। তাহলে আজকে আমি এই অবধি তোমাদেরকে সলভ করিয়ে দিলাম। বাকি যতটুকু অংশ আছে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা যথাসময়ে পেয়ে যাও। কোনো ভিডিও মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর কোনো ভিডিও সম্পর্কে তোমাদের কোয়ারি থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। বাই অ্যান্ড টেক কেয়ার।